আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে। আবহাওয়াটা একটু দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। সূর্যটা যখন পশ্চিম দিকে অস্ত যায় আসলে তখন আকাশের রংটা অন্যরকম হয়ে যায়। আর এখন প্রায় ৬টার কাছাকাছি বাজে বিকেল। তো তারপরে দেখেন আবহাওয়াটা কত সুন্দর আছে আলহামদুলিল্লাহ। তো এখনো বৃষ্টি হয় একটু একটু। তো গত কয়েকদিন যাবত প্রচণ্ড গরম পড়তেছিল। তো আজকে আবার দেখলাম যে একটু বৃষ্টি হয়েছে। তো কার কার এখানে বৃষ্টি হয়েছে কমেন্টসে জানাবেন। তো আজকে ভিডিও থাম্বনেলে যেমনটা দেখছেন, যাদের গাছে মরিচ হয় না বা ধরে না, তো একটি কাজ করলে মরিচের ফলন পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আমি যেহেতু আমার গাছে এই কাজটা করে দিছি, তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। কারণ যারা আমরা বাগান করি সবার বাগানেই কিন্তু একটু 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 হোক দুইটা হোক বেগুন গাছ কিন্তু থাকে, সরি মরিচ গাছ কিন্তু থাকে। তো সেজন্য আপনাদের সাথে আজকে শেয়ার করা। তো যাই হোক, ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখি যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখনও গরমের কিছু সবজি বাগানে আছে, যেহেতু শীতের সবজির চারা মাত্র আমাদের বপন করা শুরু করছি, লাগানো শুরু করছি। তো আলহামদুলিল্লাহ গরমের সবজিগুলো কিন্তু এখনও মোটামুটি ভালোই পাওয়া যেতেছে। আর আলহামদুলিল্লাহ এখানে পুঁই শাকগুলো নিজে নিজে হয়েছে, নিজে বলতে কি হয়তো মাসখানেক আগে বিচি ফেলাইছি, আমার খেয়ালও ছিল না। পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হইতেছে। তো এটা একটা গরমের সবজি। আর এই যে মিষ্টি কুমড়া তো 12 মাসই চাষ করা যায়। আর এখানে কিছু বরবটি যেগুলো ছিল সেগুলো আজকে হারভেস্ট করে নিব, মানে শুকনো বরবটি। আলহামদুলিল্লাহ লাল বরবটিটা ফলনটা ভালো হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো যে বিচিগুলো আছে এগুলো আজকে নিয়ে নেব। যদিও গতকালকে বিকালে আমি এগুলো হারভেস্ট করছি। তো যদি গতকালকে না উঠাতাম, যেহেতু আজকে সকালে বৃষ্টি হয়েছিল, তো আজকে কিন্তু বিচিগুলো সব নষ্ট হয়ে যেত। মানে একবার যদি বৃষ্টি হয় তাহলে তখন দেখা যায় বিচিগুলো ভিজে যায়, ভিজে যাওয়ার পরে ভিতরে কিন্তু এগুলা শিকড় এসে পড়ে। তো ভালোই হয়েছে, যার কারণে আমি আগে উঠিয়ে নিতে পারছি। মাশাআল্লাহ অনেকগুলো বিচি হয়েছে। তো বীজগুলো খুব যত্ন করে রেখে দিব, কারণ খুব সুন্দর ফলন হয় ইনশাল্লাহ, যাতে সামনে আবার লাগাতে পারি সেই জন্য। আর বাগান থেকে বীজ অবশ্যই সংগ্রহ করা উচিত। যে সবজিটা ফলন ভালো হয় সেটার বীজ অবশ্যই আমাদের রাখা দরকার। তো কাঁচা বরবটি কয়েকটা ছিল, সেটা তুলে নিলাম। আর দেখা যায় কি, গরমের সবজি এখন বলতে আমাদের যেগুলো হচ্ছে বাগানে, তার মধ্যে বরবটি, পুঁই শাক, তারপর হচ্ছে আপনার একটু আগে যে দেখলেন চিচিঙ্গা। চিচিঙ্গা যেহেতু স্ত্রী ফুলটা আসে কম এখন, আর দেখা যায় পুরুষ ফুলটা একটু বেশি আসে, তো সময় মতো দেখা যায় দুটো একসাথে ফুটে না। তো যার কারণে ওই ফলনটা টিকে না আর কি। তো যাই হোক, দেখা যাক যে কটা আসছে টিকে কিনা। আর একটু মাচাটা খেয়াল করলে দেখবেন কয়েকদিন আগে আমি এই নেটটা দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগে। তো যাই হোক, এই যে মরিচ গাছটা কিছুদিন আগে বলতে কি প্রায় 3 সপ্তাহ আগে আমি কিন্তু এই গাছটাকে একেবারে কিন্তু ডালাপালা সব ছেটে দিছিলাম। কারণ খুব ঝোপালো ছিল গাছটা, শুধু ফুল আসতো আর দেখা যেত যে এখানে কোনো মরিচ হতো না। তারপরে আমি একেবারে ডালপালাগুলো একবারে ছেটে গাছটাকে কয়েকদিন রেস্টে রেখে দিছিলাম। রেস্টে বলতে ডালপালা ছেটে দেওয়ার পরে গাছটা একটু রেস্টে ছিল। এখন আবার নতুন করে আলহামদুলিল্লাহ নতুন নতুন ডাল বের হইতেছে, একটু খেয়াল করলে দেখবেন। আর এখান থেকে কিন্তু মাশাআল্লাহ মরিচও হয়েছে, আর তার মধ্যে দেখেন ফলনও কিন্তু আসতেছে। আর এখন যে ফুলগুলো আসতেছে সেটা কিন্তু আর ঝরতেছে না। দেখা যায় যে সামান্য কিছু ঝরলে ঝরে, কিন্তু তার মধ্যে কিন্তু বেশিরভাগটাই ফলন দিচ্ছে। তো যাদের গাছে মরিচ হয় না এখন পর্যন্ত, বা পোকা ধরে গেছে গাছ, বা ফুল আসতেছে ফুল ঝরে যেতেছে, তারা এই কাজটা করে দিবেন। ডালগুলো সুন্দর করে একবারে হার্ড প্রুনিং করে দিবেন। হার্ড প্রুনিং বলতে একটু নিচে থেকে কাটবেন, শুধু আগাগুলি না, একটু নিচে থেকে কাটবেন। তো দেখবেন যে আবার নতুন করে যে শাখা প্রশাখাগুলি বের হবে, তো তখন দেখবেন যে সেই ডালপালার মধ্যে এরকম করে নতুন নতুন ফলন আসবে। আর ছেটে দেওয়ার পরে গাছটাকে একটু খাবার দিয়ে দিবেন। তো খাবার দেওয়ার পরে কিন্তু দেখবেন গাছটা খুব সুন্দর করে ঝোপালো হবে, নতুন নতুন করে আবার কিন্তু ব্রাঞ্চ বের হবে। আর আরেকটা খাবার দিয়ে আমি যেটা আমি উপকার পাইছি, এটা আমি মোটামুটি ফল গাছ হোক যে কোনো গাছই হোক, তো সেই জিনিসটা হচ্ছে এই যে এটা আমি কিন্তু আবার নতুন করে দিয়ে দিছি, একটু খেয়াল করলে দেখবেন। এখানে কিন্তু ওই যে মাছের যে কাঁকড়া থাকে বা আঁশ থাকে যেগুলো থাকে,
সেগুলো এভাবে গর্ত করে একটা সাইডে কিন্তু দিয়ে দিবেন। সেটা আপনারা দিতে পারেন, আপনাদের ফল গাছও দিতে পারেন, সবজি গাছও দিতে পারেন। এভাবে করে একটা সাইডে গর্ত করে দিয়ে দিবেন, দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে রাখবেন। তো এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে। ডিকম্পোস্ট হওয়ার পরে আপনাদেরও ফলন হবে। তো এই ছোট্ট দুটা কাজ যদি করে দেন, যাদের গাছে এখনও মরিচ তেমন হচ্ছে না, আপনারা এই কাজগুলি করে দেন, দেখবেন যে ইনশাল্লাহ এখান থেকে আপনারা ফলন পাবেন। কারণ আমি যেহেতু উপকার পাইছি, ইনশাল্লাহ আপনারাও পাবেন। ডাল ছাঁটাই করে দিলে আসলে হয় কি, নতুন নতুন পাতাগুলি বের হয়। গাছ যদি ঠিকমতো খাবার পায়, তখন দেখা যায় সেখান থেকে গাছ আবার খুব সুন্দর করে এনার্জি নিতে পারে। তো সেখান থেকে আবার ফলনটা ভালো হয়। আর যে মাছের যে আঁশের কথাগুলি বললাম, সেটা তো আমি কয়েকবার গাছে দিয়ে প্রমাণ পাইছি, যার কারণে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আরেকটা জিনিস শেয়ার করি, তো দেখলেই বুঝবেন। আলহামদুলিল্লাহ, আমার এই লেবু গাছটা দেখলে বুঝবেন, মাশাল্লাহ এই লেবুগুলা ধরছে প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে। তো তার আগেও কিন্তু গাছে মাঝখান দিয়ে ফলন কিন্তু হচ্ছিল না। তো তারপরে আমি সেম একই প্রসেসে আবার এই যে এরকমভাবে মাছের আঁশ যেগুলো আছে সেগুলা, বা ছোট ছোট মাছ যেগুলো নষ্ট হয়ে যায়, ওই ধরনের যে মাছগুলি আমি কিন্তু টবের গোড়ায় দিয়ে রাখছিলাম। দিয়ে রাখার পরে আলহামদুলিল্লাহ গাছে দেখলে বুঝতে পারবেন, কারণ লেবু সবুজ, গাছের পাতাও সবুজ, তেমন একটা বোঝা যাইতেছে না। আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে লেবু আসছে। তো এরকম করে যদি আপনারা মাসে 1বার বা 2বার করে এরকম গাছে দিতে পারেন, দেখবেন যে খুব সুন্দর ফল গাছ হোক বা সবজি গাছ হোক, এ ধরনের গাছে ফলন কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আসে। তো এই কাজগুলি করে দিবেন, দেখবেন যে আপনারাও সেখান থেকে খুব ভালো ফলন পাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন। তো এই মরিচ গাছটা মানে একবার চাইছিলাম কেটেই ফেলতে, তো কাটলাম না, আমি দেখি যে শেষ একটা চেষ্টা করি। তো যার কারণে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ চেষ্টা করার পরে একটু হলেও আমি এখান থেকে ফলন পাওয়া শুরু করছি। আর এটা হচ্ছে আপনার যে ধান্না মরিচ, প্রচুর পরিমাণে ঝাল হয়। তো সেই ধান্না মরিচটা কিছুটা বীজ এখান থেকে আমি রেখে দেবো, কারণ এটার বীজ আসলে সহজে পাওয়া যায় না। যেহেতু এটা আমি পাহাড় থেকে আনছিলাম, কারণ ওরা জমে এই জিনিসটা বেশি চাষ করে, এই মরিচটা। তো ওদের কিন্তু ওখানে ফলনটা খুবই ভালো হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদের অনেক উপকারে আসবে। আর আজকের বিকালটা দেখেন কত সুন্দর, শুরুতেই তো বললাম আবহাওয়াটা খুব সুন্দর, আকাশটাও সুন্দর। তো আসলে এরকম আবহাওয়া যদি একটু ভালো দেখা যায় তাহলে মনটাও ভালো লাগে। আর যেহেতু এখন একটু একটু বৃষ্টিও হচ্ছে, তো তার কারণে দেখা যায় আমরা যে গরমের সবজিগুলি এখনও আমাদের বাগান থেকে কিন্তু একটু একটু করে পাইতেছি। আর আলু গাছ যারা বাগানে এখনো লাগানি তারা লাগাতে পারেন। মিষ্টি আলু গাছ খুব সুন্দর, শাক খাওয়া যায় আর খুব সুন্দর, কিন্তু তাড়াতাড়ি বাড়ে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে আলু শাকে। তো আল্লাহ হাফিজ।